আগামী স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ বন্ধে একটি আইনের সুপারিশ করা হয়েছে। রাজধানীতে এক সেমিনারে কথা জানান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষকরা রাজনীতি করলে শিক্ষার্থীদের লেখাপড়ায় এর প্রভাব পড়ে। চলমান এইচএসসি পরীক্ষা নির্বিঘ্ন ও নকলমুক্ত রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথাও জানান মন্ত্রী। তার দাবি, সিসিটিভি এবং শিক্ষক ও অভিভাবকদের সচেতনতার ফলে অনিয়ম কমেছে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ বাংলাদেশ আয়োজিত অ্যানাউন্সমেন্ট অফ জিপিই সিস্টেম ট্রান্সফরমেশন গ্র্যান্ট অ্যান্ড মাল্টিপ্লেয়ার গ্র্যান্ট ফর বাংলাদেশ শীর্ষক এক সেমিনারে যোগ দেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন সহ বিশিষ্টজনেরা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। শিক্ষা ব্যবস্থায় অর্থবহ পরিবর্তন আনতে শিক্ষকদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ ও পরিকল্পনার কথা জানান তারা। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের উপর প্রায়োরিটাইজ করছি, স্পোর্টস এবং কালচারকে আমাদের শিক্ষা ব্যবস্থার অনন্য সংযোজন করছি। এই প্রতিটা কার্যক্রম তখনই আমরা বাস্তবায়ন করতে পারবো যখন আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের যে কাণ্ডারি শিক্ষার্থীরা আর তাদেরকে যারা তৈরি করেন সেই শিক্ষক অর্থাৎ শিক্ষাবিদদের তৈরি করা কারিগরদেরকে আমরা একসাথে দক্ষ, যোগ্য, সুনাগরিক হিসাবে গড়ে তুলতে পারবো। জনগণকে যে প্রমিস করেছেন শিক্ষা ব্যবস্থা নিয়ে, উনি নিজে যে স্বপ্ন দেখেন, যে স্বপ্ন উনি নিজে দেখেন এবং দেশবাসীকে শিখিয়েছেন, ওনার নেতৃত্বে যেই স্বপ্ন এখন আমরা দেখি এবং বাস্তবায়ন করার জন্য কাজ করছি, সেটা যেন সঠিকভাবে হয়। সেমিনারে শিক্ষা খাতের উন্নয়নে নানা দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী। বলেন, শিক্ষক রাজনীতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। কতজন হতে পারলো সেটা আমি বলছি না, কিন্তু তারা পার্টিসিপেট করেন এ বিগ নাম্বার। এতে ক্লাসরুমের এডুকেশনের খর্ব হয়। তাই আমি বলছিলাম একটি রেগুলেশন হওয়া উচিত নির্বাচন কমিশনের, যে শিক্ষকরা লোকাল গভর্নমেন্ট নির্বাচনে না যাওয়াটাই ভালো। শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা নির্বিঘ্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অত্যন্ত অ্যালার্ট, তারা ট্রাফিক জ্যাম যেন না হয় সেজন্য তারা কাজ করছে। অপরদিকে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য আমাদের নির্দেশ রয়েছে, সেই এলাকায় যেখানে ঘটতে পারে সেখানে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই ব্যাপারে ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং সকলেই প্রস্তুত আমরা সুন্দর একটি পরীক্ষা নেওয়ার। চলতি বছর ইউনেস্কো ও ইউনিসেফ গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন জিপিইর আওতায় বাংলাদেশের শিক্ষা খাতে প্রায় ৯৯ মিলিয়ন $US অর্থায়ন অনুমোদন করেছে বলেও জানান শিক্ষামন্ত্রী। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।